পরিবারের সদস্য ছাড়াও আমাদের জীবনে কিছু মানুষ থাকে যারা আমাদের চলার পথে বিশেষ ভূমিকা পালন করে। আসসালামু আলাইকুম মাই ইউটিউব ফ্যামিলি। সুন্দর দিনের নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। প্রথমে দুধ চা বসিয়েছি, তারপরে এটা টোস্ট বিস্কিট দিয়ে খেয়ে নেব। এরপরে চলে যাব রান্নায়। আজকে বেশ পরিমাণে রান্না করব। ওই যে প্রথমে বলেছিলাম না যে পরিবারের সদস্য ছাড়াও কিছু মানুষ থাকে আমাদের, যারা আমাদের জীবনে চলার পথে বা আমাদের প্রতিদিনে অনেক বেশি হেল্প করে, বা তাদের জন্য আমাদের দরকার, আমাদের জন্য তাদের দরকার, সেই ধরনেরই আজকে হবে আয়োজন। তো বলছি কাদের জন্য করছি তার আগে বলে নেই। প্রথমে আমি এখানে বড় হাঁড়িতে খিচুড়ি বসিয়ে দিচ্ছি। সব কিছু আগেই ধুয়ে রেডি করে রেখেছি। চাল কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম যাতে চালটা ভাজলে খিচুড়ির চাল একটু ঝরঝরা হয়, কারণ ঝরঝরা করে করব। আজকের আয়োজনটা হচ্ছে আমাদের দোকানের স্টাফদের জন্য। ওদেরকে আজকে খাওয়াবো দুপুরে, সেজন্য আমি বেশ পরিমাণের খিচুড়ির চাল নিয়েছি আর মুরগির মাংস। এটা হচ্ছে যে ওদেরকে আজকে দুপুরে খাওয়াবো। রোজার মধ্যে এমনিতে দেখা যায় যে রোজার মধ্যে খাওয়া হয়, তাছাড়া দেখা যায় মাঝে মাঝে খুব কমই খাওয়ানো হয়, অনেক দিন পর পর। এমনি তো আর খাওয়ানো হয় না। রোজার মধ্যে আবার দেখা যায় প্রতিদিনই সন্ধ্যায় ইফতার করানো হয়। তো আজকে বৃষ্টিও ছিল, তারপরে ওরা খুব ভোরে মাল যখন আসছে অনেক পরিশ্রম করছে, অনেক কাজ করছে, তো চিন্তা করলাম যে ওদের জন্য আজকে রান্নাবান্না করি। তো সেজন্য এই প্রায় 2 কেজির মতো, কিছু কম হবে, চাল নিয়েছি। চালে ডালে এখানে নিয়েছিলাম 2 কেজির কম হবে। তো দেখা যায় যে আমি ওই ডালটা তো আর ওইভাবে মাপিনি, সেজন্য আর কি। আর হচ্ছে যে চালটা এখন আমি ভালোভাবে ভাজা ভাজা করে নেব, তারপরে গরম পানি দিয়ে দেব। ভিডিওর এই পর্যায়ে এসে বলছি, এখনও যারা লাইক করেননি অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে কন্টিনিউ করেন। আর আমার ভিডিও যদি আরও দেখতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে অল বাটনে ক্লিক করে রাখবেন। আমি যখনই কোনো নতুন ভিডিও ছাড়ব আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে, আপনি আপনার সময় সুযোগ মতো দেখে নিতে পারবেন। তারপরে হচ্ছে যে এখানে আমি গরম পানি করে দিলাম। একবারে হয়নি, 2 বারে করতে হয়েছে, কারণ 1 জগ পানি দিয়ে হয় না, ও যেহেতু বেশি পরিমাণের। এরপরে আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম। বেশ অনেকক্ষণ পরে আবার চলে আসলাম। আমার খিচুড়িটা মানে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম, তারপরে এখন একটা নাড়া দিয়ে দিব। আসলে আমরা তো খিচুড়ি রান্না করতে সবাই পারি, আর এটা তো ডিটেলসে সেভাবে বলার কিছু নেই। তবে মাঝে মাঝে দেখা যায় যে নিজের কাছের মানুষদের, ওরাও তো আমাদের কাছের মানুষই, ওদের ছাড়া আমরা অচল, আমাদের ছাড়াও ওরা মানে সবাই তো সবার একে অন্যের পরিপূরক। তাই মাঝে মাঝে এরকম ট্রিট দেওয়া দরকার, যাতে ওদেরও মন ভালো থাকে, আমাদেরও ভালো থাকে। এই হচ্ছে ব্যাপার। এখানে আমি একটু ঘি দিয়ে দিয়েছিলাম, সেটাই দেখালাম যে এই ঘিটা আমি করি ইদানিং, এটাই নেওয়া হয় অনলাইন থেকে। আর এখানে মাংস ধুয়ে কেটে সব রেডি করে রেখেছি, আর হচ্ছে যে পেঁয়াজ টিয়াজ যা আছে সব কিছুই। এদিকে আরেকটা ভুল করেছিলাম, প্রথমে আমি কড়াই বসিয়েছিলাম, ভাবছিলাম যে এটাই হয়ে যাবে। পরে দেখলাম যে না, এটা মাংস দেওয়ার পরে আর হয়নি। পরে আবার আমি কড়াই চেঞ্জ করে বড় পাতিলে দিয়েছি আর কি। এদিকে আমি সব মোটামুটি একবারে রেডি করে নিয়েছি, যাতে আমার দিতে সুবিধা হয়, ঝটপট দিয়ে ফেলতে পারি, কারণ গ্যাস চলে যাবে, তার জন্য যতটা তাড়াতাড়ি ঝটপট করে নেওয়া যায় আর কি। এই হচ্ছে যে ব্যাপার। তারপরে একটু ঝোলটা গাঢ় করার জন্য টমেটো আর পেঁয়াজের যে পেস্টটা আমি করে রাখি, এইটা একটু দিয়ে দেব। এটা আমি একসাথে টমেটো আর পেঁয়াজটা একসাথেই করে রাখি, বেশ অনেক পরিমাণে করে রেখেছিলাম সেই শীতের সিজনে। তো সেটা এখনও চলছে, প্রায় শেষ হয়ে আসছে। এরপরে আমার মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, দেখতে পারছেন যে উপরে তেল ভেসে উঠেছে। এখন আমি মানে পাতিলটা চেঞ্জ করে নিলাম, কারণ ওইটার মধ্যে দেখা যাবে যে আলু দিয়ে তারপরে ঝোল দিলে আর হবে না, সেজন্য আর কি চেঞ্জ করে নিলাম রান্নার সুবিধার্থে। এটাই হচ্ছে ব্যাপার। আসলে আমাদের চলার পথে আমাদের কাছের মানুষ ছাড়াও কিছু কিছু মানুষ থাকে, যারা কাছের মানুষও হয়ে যায় একটা সময় থাকতে থাকতে আর কি। তো এটা এখানে আমি মুরগির কলিজাটা একটু পরে দেই, কারণ প্রথম দিলে কলিজাটা শক্ত হয়ে যায় অনেকক্ষণ আগুনের হিটে, আর হচ্ছে যে তরকারির কালারও একটু কালো কালো চলে আসে। একটা হলে সমস্যা ছিল না, যেহেতু বেশ অনেকগুলো ছিল, তাই
পরে দিয়েছি। আর এভাবেই আমি দেই, কারণ আগে দিলে কলিজাটা শক্ত হয়ে যায়, তো এজন্য অনেকক্ষণ তরকারি যখন কষানো হয়ে যায় তারপরে দিয়ে দেই। এটাও আমার হয়ে আসছে। এখন আমি এই যে ভাজা জিরার গুঁড়া যেটা ব্যবহার করি তরকারিতে সেটাই দিয়ে দিলাম, আর অপর দিকে সালাদটাও কেটে নিয়েছি, কারণ খিচুড়ির সাথে তো সালাদটা লাগবেই, এটা দিলে ভালো লাগবে। তারপরে ওদের জন্য খাবারটাও আমি বেড়ে নিয়েছি। এটা আবার দুপুর দিকে যখন নিতে আসবে তার কিছুক্ষণ আগে ফোন দিয়েছে, তখন রেডি করে নিয়েছি। আর হচ্ছে বাটিতে আলাদা করে মাংস দিয়ে দিয়েছি, ওরা ওদের মতো করে তুলে নিয়ে খাবে আর কি। একসাথে দিয়ে দিলে দেখা যাবে যে বেশ সময় লাগবে, খাবারটা খেতে ভালো নাও লাগতে পারে। তারপর হচ্ছে যে বিকালবেলা আমার মতো এত বড় প্যানকেক কে বানান, আমি দেখা যায় এত ছোট ছোট করে এত সময় দেই না, ঝটপট 2-3টা এভাবে বড় বড় করে বানিয়ে নিই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।